আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা ৩৫-এর এখানে ১ নম্বরে আছে উপরে নিজে করি। ১ নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। প্রথমে ১ নম্বরে বলা হয়েছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, অর্থাৎ আমরা যদি দুটি সংখ্যা এখানে লিখি, যেমন এখানে লিখলাম হচ্ছে ৫৫, এখানে লিখলাম হচ্ছে ১০। অর্থাৎ যদি এই দুটি সংখ্যা থেকে আমরা যদি বিয়োগ করি, এখানে বলা হয়েছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, অর্থাৎ যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তার মানে প্রথমে যে সংখ্যাটি থাকে এটাকে বলা হয় হচ্ছে বিয়োজন, আর যে সংখ্যা দ্বারা বিয়োগ করা হয় তাকে বলা হয় হচ্ছে বিয়োজ্য। তার মানে যেহেতু প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, অর্থাৎ এই সংখ্যার থেকে কিন্তু বিয়োগ করা হচ্ছে ৫৫ থেকে ১০ বিয়োগ, তার মানে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় হচ্ছে বিয়োজন। উত্তর খ নম্বর। ২ নম্বরে বলা হয়েছে আনাবিয়ার কাছে ১৫০০ টাকা আছে, লিয়ার কাছে ৯৫০ টাকা আছে, আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? তাহলে এখানে আনাবিয়ার আছে বলছে ১৫০০ টাকা আর লিয়ার আছে হচ্ছে ৯৫০ টাকা। এখন এই ৯৫০ টাকা যদি থাকে তাহলে এই হলো ৯৫০ টাকা লিয়ার, আর আনাবিয়ার আছে ১৫০০ টাকা। তার মানে আনাবিয়ার কত টাকা আছে, তাহলে এটা লিয়ার কাছ থেকে এটা আমরা কি করব, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা যদি বিয়োগ করা যায় তাহলেই কিন্তু সংখ্যাটি বের হয়ে যাবে। তার মানে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হবে খ, এটা বিয়োগ। ৩ নম্বরে বলা হয়েছে রানীর কাছে ১২০০ টাকা আছে, সঙ্গীতার কাছে ৬০০ টাকা আছে। দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি করতে হবে? সবচাইতে এটার বড় একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি পার্থক্যের কথা উল্লেখ করে, পার্থক্য চাইলেই বিয়োগ করতে হয়। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে ১২০০ থেকে ৬০০ আমরা কি করব, রানীর টাকা সঙ্গীতার টাকার পার্থক্য কত, তার মানে পার্থক্য করতে বললেই বিয়োগ করতে হয়। এর মধ্যে পার্থক্য কত টাকা? ৬০০ টাকা। তার মানে কি করে বের হচ্ছে এটা? বিয়োগ করে, তাহলে ১২০০ বিয়োগ ৬০০, তাহলে আমরা এটা সমান সমানে যদি আমরা লিখি পাশাপাশিতে ১২০০ বিয়োগ ৬০০, অর্থাৎ এখানে আছে ১২০০ বিয়োগ ৬০০, এটাই উত্তর খ নম্বরটা। পরেরটি বলছে ১০২০ বিয়োগ ১১১ সমান খালি ঘর কত? খালি ঘরের সংখ্যাটি কত হবে? এখন এখানে দেওয়া আছে ১০২০, আমরা যদি পাশাপাশি করে দিই এখানে, যে এখানে আমরা ১০ ধরবো, ১০-এর মধ্যে ১ বাদ দিলে থাকে হচ্ছে ৯, হাতে থাকে ১, ১ আর ১-এ ২, আর এই ২ বিয়োগ করলে ২ দিয়ে মিলে গেল ০। এবার শতকের ঘরে করব, এই ১ আর এই ০, ১০-এর মধ্যে ১ বাদ দিলে থাকে হচ্ছে ৯, হাতে ১, ওই ১ আমরা এখানে ধরলে ১ একে মিলে গেল, বামে ০ বসে না, অর্থাৎ কত হবে? ৯০৯। এটাও দেওয়া আছে খ নম্বরে হচ্ছে ৯০৯। ৫ নম্বরে এখানে বলা হয়েছে রিয়াজ ১৮৫০ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে ২০০০ টাকা দিল, বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে রিয়াজ মাছ কিনেছে হচ্ছে ১৮৫০ টাকার, আর বিক্রেতাকে দিয়েছে ২০০০ টাকা। তার মানে এখানে আমাদের কিন্তু বেশি টাকা হচ্ছে বিক্রেতাকে যেটা দিয়েছে সেই টাকার থেকে আমরা এই টাকাটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? তাহলে এখানে হচ্ছে ২০০০ থেকে ১৮৫০, ১৮৫০ বিয়োগ করে দিলে ০, ১০-এর মধ্যে ৫ বাদ দিলে ৫ থাকে, হাতে ১, ১ আর ৮-এ ৯, ১০-এর মধ্যে ৯ বাদ দিলে ১ থাকে, হাতে ১, ১ আর ১-এ ২, ২ দিয়ে মিলে গেল, বামে ০ বসে না, ১৫০ টাকা। এখানে ক নম্বরে আছে ১৫০ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।